আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরও একটা সুন্দর দিনে সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। তো সকাল সকাল নাস্তা করে নিতেছিলাম। এখানে হচ্ছে চাপটি দিয়ে আর হচ্ছে আরও 2 দিন আগের হচ্ছে মুরগির মাংসের ঝোল ছিল। এটা আমি ফ্রিজে বক্সে ভরে রেখে দিয়েছিলাম। তো এখন ফ্রিজ থেকে নামিয়ে গরম করে তো নাস্তা খাচ্ছিলাম। আর আজকে দুপুরের জন্য রান্না করতেছিলাম মুরগির মাংস। আসলে রিহান আর হচ্ছে রুবাইয়া যেই কোনো একটা মুরগির মাংস না হলে তাদের হচ্ছে মুখের দিকে তাকানোই যায় না। মানে তাদের মাংসের তরকারি হলেই হলো, তাদের মাংসের তরকারি লাগবে প্রতিদিন, এরকম তাদের আবদার। মানে মাংসের তরকারি না হলে তাদের ভাত খেতে একদমই ভালো লাগে না। এর জন্য হচ্ছে 2 দিন পর পর রান্না করতে হয়। তো এখানে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, এই তো একদম শুকনা শুকনা হয়ে এসেছে। আমি এখন নামিয়ে নিব। আসলে মাংসের তরকারিটা একদম শুকনা শুকনা হলেই আমার কাছে ভালো লাগে আর কি। আগে একটু একটু হচ্ছে ঝোল রাখতাম, আর এখন একদম শুকনা শুকনা করি। আর এই ভিডিওটা হচ্ছে কয়েকদিন আগের, আমি হচ্ছে মানে এডিট করতে একটু দেরি হয়ে গেছে আর কি। তো রান্নাটা শেষ। এখন হচ্ছে বিকেলের দিকে আমি একটু বেলপুরি আনাইছি রুবার বাবাকে দিয়ে। তো বেলপুরিতে দেখলাম হচ্ছে শুকনা মরিচ, মানে অনেক পরিমাণে শুকনা মরিচ দিয়ে আসছে। তো আমি বলতেছিলাম এত শুকনা মরিচ কেন দিছেন। তারপরে বলতেছিল কাঁচা মরিচ ছিল না, কিন্তু বেলপুরিগুলা খুবই মজার ছিল। এই লোকটার বেলপুরি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। প্রতিদিনই মনে হয় না খেলে কেমন জানি একটা লাগে। বিকেলের দিকে এটার অনেক বেশি ক্রেভিং হয়। আমার 2 ছানাপোনাও হচ্ছে এই বেলপুরিটা অনেক বেশি পছন্দ করে। তো আমারগুলা হচ্ছে একটু ঝাল করে আনছে, আর রিহান রুবাইয়েরগুলা হচ্ছে ঝাল ছাড়া। আমি আবার মানে ঝাল না হলে খেতে পারি না, কিন্তু শুকনো মরিচটা একটু স্কিপ করি, আমি কাঁচা মরিচ দিয়ে আর কি খাই। তো আজকে রাতে রান্না করছিলাম হচ্ছে খিচুড়ি, নরম খিচুড়িটা হচ্ছে রান্না করছি। আর এখানে হচ্ছে ওই মুরগির মাংসের তরকারি একটু ছিল, তো এখানে একটু গরম করে নিছি। তারপর এই তো খিচুড়িটা খেয়ে নিতেছিলাম সবাই মিলে। খিচুড়িটা রুবার বাবা খেয়ে বলতেছিল অনেক বেশি মজা হয়েছে। এটার সাথে আমি হচ্ছে পোলার চাল দিয়ে রান্না করছি, আর সাথে মুগ ডাল আর হচ্ছে মুসুর ডাল অ্যাড করছি। ঠান্ডায় গলার অবস্থা আমার কয়েকদিন যাবৎ খুবই খারাপ। আপনারা হচ্ছে ভিডিও দেখলেই বুঝবেন, ভয়েস শুনেই বুঝবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।